ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের শেখাবো যে কিভাবে এই ধরনের স্টাইলিশ নাম বানাতে হয় পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে। তো আমরা প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপটিতে প্রবেশ করব। জাস্ট অ্যাপসটি ওপেন করে তারপরে টেক্সটটি ডিলিট করে দেবেন এবং এখান থেকে আপনি একটি টেক্সট নিয়ে নেবেন। এখানে আমি একটি নয়ন নামের জন্য বানাচ্ছি, নয়ন। তো এখান থেকে আপনি এটাকে একটু বড় বানিয়ে নেবেন, টেক্সটে চাপ দেবেন, এখান থেকে বড় বানিয়ে নেবেন, বড় বানিয়ে এখানে নিয়ে নেবেন, জাস্ট মাছ বরাবর রাখবেন। তারপর এখান থেকে আমরা এখন ফন্ট সিলেক্ট করব এবং এই ফন্টটি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে আপনারা নিয়ে নেবেন, অ্যাড করে নেবেন। তো এখানে ফন্টে যাবেন, জাস্ট মাই ফন্টে যাবেন এবং এই যে ফন্টটি, এই যে ফন্ট বা এই ফন্ট আছে, অনেক ফন্ট আছে আমার কাছে, এখান থেকে আপনি এখান থেকে নিতে পারবেন ইচ্ছা করলে। তো আমি এখান থেকে এই ফন্টটি ব্যবহার করছি, আমি জাস্ট এখান থেকে নিয়ে নেবেন। ফন্টটি নেওয়ার পর আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন এবং মাই গ্যালারিতে যাবেন এবং আমার ডেসক্রিপশন বক্সে কিছু পিকচার বা পিএনজি ফাইল দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে নেবেন। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, এটা নেওয়ার পর জাস্ট এখান থেকে ওকে দিয়ে দেবেন এবং এটাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে এটাকে একটু হালকা ছোট করে দেবেন, আপনার পছন্দ মতন আপনি করে নেবেন। এটা সেট করার পর এখান থেকে আপনি জাস্ট ইভেন্টে যাবেন এবং এখান থেকে দেখেন টেক্সট কালার নামে একটি অপশন আছে, কালার। এই যে এইটিকে আপনি প্রেস করবেন, এখান থেকে এনাবেলটা অন করে দেবেন এবং এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে নেবেন, জাস্ট হোয়াইট কালার সিলেক্ট। তারপর আপনি আবার গ্যালারিতে যাবেন এবং এই যে আমার ডিসক্রিপশন বক্সে যে পিএনজি লিঙ্কগুলো থাকবে ওগুলো আপনি এখান থেকে নিয়ে নেবেন। তারপর আমি এটা নিলাম। এই ফাইলগুলো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দেওয়া থাকবে এবং এখান থেকে জাস্ট আপনি এটাকে আমি ছোটো বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, যেহেতু এটা ভালোবাসা দিবস, আগামীকালকে আমি 13 তারিখ ভিডিওটা বানাচ্ছি। তো আগামীকাল যেহেতু ভালোবাসা দিবস, সেই উপলক্ষে এই ভিডিওটা বানানো, যাতে আপনার ভালোবাসার মানুষের নামটা আপনি স্টোর করে লিখে আপনি তাকে দিতে পারেন এবং সে চমকে যাবে, আপনার প্রতি ইমপ্রেস হবে। তো সেই জন্য বানাচ্ছি ভিডিওটা। তো এটা আমি এডিট করে নিয়েছি একটু সময় স্কিপ করে। তো আপনারা এটা করে নেবেন, নিজেদের পছন্দ মতন করে নেবেন এবং এই লিঙ্ক বা এই পিএনজির লিঙ্কগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। প্রত্যেকটা ছবির কিন্তু এই টেক্সট কালারটা চেঞ্জ করে দিবেন, এখানে দেখেন এখানে লালটা থাকবে, এখানে আপনি হোয়াইটটা দিয়ে নেবেন এবং জাস্ট হয়ে গেলে পর আপনি এখান থেকে এই যে লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে প্রেস করবেন। প্রেস করার পর দেখুন এখানে নিচে এই একটা অপশন আছে, এখান থেকে প্রেস করবেন। প্রেস করার পর এখান থেকে সবগুলো টিক মার্ক করে নেবেন। করার পর এখান থেকে আপনি জাস্ট এই যে দেখুন এই বলে একটা অপশন আছে, এই অপশনটিতে আপনি প্রেস করবেন। প্রেস করার পর ওকেতে জাস্ট ক্লিক করে দেবেন। তো সিম্পল, দেখুন এখানে আপনার এখন একটি লেয়ার হয়ে গেছে। তো এখন দেখুন এটা যদি আপনি ইচ্ছা মতন আপনার কাস্টমাইজ করতে পারবেন বা লড়াতে পারবেন। তো তারপরে আপনি এখান থেকে টেম্পারেচার একটি অপশন আছে, দেখুন এখানে টেম্পারেচার অপশন, এখানে প্রেস করবেন এবং এটিকে পিএনজি আকারে সেভ করে নেবেন বা আলট্রা দিয়ে সেভ করে নেবেন, জাস্ট পিএনজি। তারপর এখান থেকে ডিফিকাল্ট দিয়ে আলট্রা দিয়ে সেভ করে নেবেন। জাস্ট সেভ হয়ে যাওয়ার পর এটাকে এখন আমাদের কাজ আমাদের ক্রোম ব্রাউজারের মানে অনলাইন থেকে এটিকে আমি কাস্টমাইজ করে নেব। এখান থেকে জাস্ট আপনি আপনার ফোনের ডেস্কটপ সেটটি অন করে নেবেন, যাতে আপনার বোঝার সুবিধা হবে এবং ভালো হবে। এবং এখানে আপনি সার্চ দেবেন PSOTOPEA.com, জাস্ট প্রেস করে দেবেন।
ভাই একটা অবশ্যই লাইক করে দেবেন, কারণ লাইক করতে টাকা পয়সা কিছু লাগে না, এবং পাশে থাকা বেল আইকনটি এবং সাবস্ক্রাইব বাটনটি একটু প্রেস করে দেবেন, যাতে আমি আরও ভিডিও বানাতে উদ্বুদ্ধ হই। এখান থেকে জাস্ট আমি আমার ফোনটিকে একটু রোটেট করে নিচ্ছি। তারপর এখান থেকে আপনার ফাইল নামে একটা অপশন পাবে, ফাইলে চাপ দেবেন এবং এখান থেকে আপনারা একটি পিএইচডি ফাইল, মানে যেটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং সেটিকে আপনি নিয়ে নেবেন। এগুলো আমার ডেসক্রিপশন বক্সে সবগুলো পাবেন। তো দেখুন এখানে আমার এই পিএইচডি ফাইলটা আমার এটাকে আমি চয়েস করি, জাস্ট একটু লোডিং করবেন, কারণ এটা কিন্তু মোবাইল বা এটা পিসি না, তো একটু জাস্ট লোডিং করবে। লোডিং হওয়ার পর এখান থেকে দেখুন আপনার এসে গেছে এবং এখানে দেখুন এই ইওর টেক্সট নামে একটা অপশন আছে, এই পাশে দেখুন ইওর টেক্সট নামে একটা অপশন আছে। জাস্ট এখানে দেখুন ইওর টেক্সট নামে একটা অপশন আছে, এখানে প্রেস করবেন। প্রেস করার পর এখান থেকে লেয়ার নামে একটা অপশন আছে, এই দেখুন লেয়ার, এই যে দেখুন লেয়ারে একটি প্রেস করবেন। প্রেস করার পর দেখুন নিচে একটু আসবেন, দেখবেন এখানে স্মার্ট অবজেক্ট নামে একটি অপশন আছে, এখানে চাপ দেবেন। জাস্ট ওপেনে প্রেস করবেন। ওপেনে প্রেস করার পর দেখুন এখানে আপনার যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং সামনে শুধু মেহেদি লেখাটা আছে। এখানে জাস্ট আপনি এখন কাজ হচ্ছে আপনার ফাইলে যাবেন এবং এখানে দেখুন 3 নম্বর একটা অপশন আছে, ওপেন অ্যান্ড রিফ্রেশ। তো এখানে দেখেন চাপ দেবেন। চাপ দেওয়ার পর আপনি ফাইলে যাবেন এবং আপনার পিক্সল্যাব দিয়ে যে ফাইলটিকে আপনি সেভ করেছেন সেটিকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। জাস্ট সিলেক্ট করার পর, তো দেখুন এখানে সিলেক্ট করার পর একটু লোডিং নেবে অবশ্যই। ভাই অবশ্যই একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো জাস্ট এখান থেকে আপনি আপনার সেকেন্ড লেয়ারে যাবেন। তো এখান থেকে আমি সেকেন্ড লেয়ারে গেলাম এবং এখান থেকে ওই এই পাশে দেখুন একটি ডিলিট বাটন বলে অপশন আছে। সরি, এখান থেকে এই দেখুন একটি পাশে ডিলিট বাটন নামে একটা অপশন আছে। এখানে দেখুন একটি ডিলিট বাটন নামে একটা অপশন আছে, এখানে চাপ দেবেন। জাস্ট এখানে ডিলিট হয়ে গেল এবং এখান থেকে আপনি এখানে ফাইলে যাবেন। জাস্ট ফাইলে যাওয়ার পর এখানে দেখুন সেভ এ স্মার্ট, এখানে দেখুন সেভ এ স্মার্ট, এই যে এই লেখাটি প্রেস করবেন, সেভ এ স্মার্ট অবজেক্ট Ctrl+S, এখানে চাপ দেবেন এবং একটু জাস্ট ওয়েট করবেন। ওয়েট না করলে কিন্তু হবে না, এটা কিন্তু কম্পিউটার না, এটা একটি ফোন, বুঝতে হবে আপনাদের। জাস্ট ওয়েট করবেন। তো এখানে হয়ে গেলে পরে এখানে দেখেন এই পাশে একটি মেহেদি নামে একটা অপশন আছে, দেখুন এই যে এখানে আপনার না দেখে দিলে বুঝবেন না। এখানে দেখুন এই যে মেহেদি একটা অপশন আছে, এই দেখুন এখানে জাস্ট প্রেস করবেন। দেখুন এখানে একটি প্রেস করুন। তো দেখুন এখানে একটি কিন্তু নয়ন নামে একটি হয়ে গেছে, আমার পিকচারটি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নয়ন নামে একটি পিকচার হয়ে গেছে। তো এটিকে আমরা কীভাবে এখন সেভ করব, জাস্ট এখানে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর এক্সট্রাস আস আছে, এক্সপোর্ট আস, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে জেপিজি দিয়ে দিবেন। এখান থেকে আপনার কোয়ালিটি 100% করে নেবেন এবং জাস্ট সেভ দেবেন। সেভ দেওয়ার পর একটি ডাউনলোড নাও নামে একটি অপশন আসবে, ডাউনলোড, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন জাস্ট ছবিটা ডাউনলোড হয়ে গেছে এবং আমরা এটা ওপেন করে দেখছি কীভাবে কী হচ্ছে। তো দেখুন এখানে এই যে ছবিটা আমাদের হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্টাইলিশ ছবি হয়ে গেছে। তো এইভাবে আপনাদের যদি ভালোবাসা দিবস আগামীকালকে আজকে আমি ইউটিউব চ্যানেলে আমার এটা আপলোড করব। তো যদি এটি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ভাই লাইক করতে কোনো টাকা লাগে না। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন এবং নতুন ভিডিও করতে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ।